بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الغفور الودود ذو العرش المجيد আসলে আমিও এক সময় এরকম পিছনে বসে এরকম একটা সেমিনারের মাধ্যমে আমি জয়েন করার ডিসিশন নিয়েছিলাম এবং জয়েন করি। কিন্তু আমি বলবো যে জয়েন দৃষ্টিতে আসলে জয়েন করা একটা সিদ্ধান্ত এবং কাজ করা আলাদা একটা ভিন্ন সিদ্ধান্ত। চমৎকার প্রোগ্রামে উপস্থিত হয়েছি। এই প্রোগ্রামে আমাদের যে ট্রেনার যেটা শুনছি যে ওনার জীবনের প্রথম ট্রেনিং এটা, উনি নিশ্চয় আমাদেরকে অনেক কিছু দিবে। ওনার প্রথম ট্রেনিং দিয়ে আমরা অনেক কিছু নিয়ে যাব, আর নিয়ে যাওয়ার জন্য যেটা দরকার আমাদের অ্যাটেনশন। আসলে আমরা কতটুকু অ্যাটেনশন থাকতে পারবো সেটাই সবচেয়ে বড় বিষয়। আমাদের প্রধানত মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে মোটিভেশনাল ট্রেনিং সেলিব্রেশন প্রোগ্রাম। এই মোটিভেশনাল ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রামে যারা 1 সাইকেল 2 সাইকেল দাঁড়িয়ে আছেন তাদেরকে সেলিব্রেশন প্রোগ্রাম দেওয়া হবে। শুভেচ্ছা বক্তব্যে আমি আপনাদেরকে জানাচ্ছি সারা পৃথিবীর যত মূল্যবান সব সুন্দর সুন্দর ফুলের যে সুবাস, এই সুবাসের যে একটা অকৃত্রিম ভালোবাসা, সেই ভালোবাসাটার প্রভুথান আপনাদের প্রতি আমার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি জনাব রবিউল আজাদ বিপুল। আমাদের টিমের তরফ থেকে সাইকেল র্যালি এবং এক্সিকিউটিভদের সেলিব্রেশন প্রোগ্রাম এবং একটা স্পেশাল মোটিভেশনাল ট্রেনিং আছে। আসলে সাইকেল র্যালি যাদেরকে দেওয়া হচ্ছে আজকে সবাই আমাদের টিমের, আমাদের ময়না স্যার এবং কাউসার স্যার, এই দুই স্যারের টিমের তরফ থেকে আমাদের এই সেলিব্রেশনটা হচ্ছে আজকে। জনাব আহমেদ আলী মিলন। একটা ইউনিট পরিচালনা করে জনাব তাফাক্কুর ইসলাম ময়না, আর একটা ইউনিট পরিচালনা করে জনাব কাউসার আলম খেলা। এই দুজন ব্যক্তি নিজ থেকে আজকে সাইকেল র্যালি এবং এক্সিকিউটিভ সেলিব্রেশন দেওয়া হবে। আমরা আজকে যারা এই হলটাতে উপস্থিত, আমরা কি এই ধরনের সেলিব্রেশন নেওয়ার জন্য প্রস্তুত আছি? সেই কাঙ্ক্ষিত ট্রেনিং সেশন এবং আজকে ট্রেনিং পরিচালনা করবেন তিনি হচ্ছেন জনাব কাউসার আলম হেলাল এবং রংপুরের উদীয়মান নক্ষত্র এবং রংপুরের রংপুর বিভাগের দ্বিতীয়তম ট্রেনার তিনি হচ্ছেন কাউসার আলম হেলাল। রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। পবিত্র রমজান মাস, যেটা অলরেডি আমরা আজকে সম্ভবত করছি আমরা, আসলে আমার কাছে ক্যালকুলেশনও নাই। অত্যন্ত ব্যস্ততার মধ্যে যাচ্ছে রমজান মাস, এবারে অত্যন্ত ব্যস্ততার মধ্যে যাচ্ছে। তো আমরা সবাই ভালো আছি সবাই। মানে আমি প্রোগ্রামের শুরু থেকে এখন পর্যন্ত আছি, আমার কাছে কেন জানি আজকে হলটা কেমন মনে হচ্ছে। আসলে কোনো স্পিড কাজ করতেছে না হলের মধ্যে। ঘটনা কি, মানে রোজা কি অনেক বেশি চেপে ধরেছে আমাদেরকে নাকি? পিছনের ব্যক্তিদের কাছ থেকে শুনতে যাচ্ছি, ও পিছনের ভাই বোন, আপনারা কি সফল হবেন? ইয়েসের সঙ্গে হাতও উঠতে হবে করে, মুষ্টিবদ্ধ যোদ্ধার হাত। আমরা সবাই সফল হব। এবার পিছনেটা দিচ্ছে, সামনেটা যদিও দিচ্ছে আর কি, মানে সকলে সম্মিলিত হবে। আরেকবার আমরা সবাই সাকসেস হতে চাই। থ্যাংক ইউ। এতক্ষণে মনে এবং 80% হচ্ছে লিডার পর্যায়ে ডিস্ট্রিবিউটর। লিডারদেরকে নিয়ে যেখানে প্রোগ্রাম হয় সেখানে যদি 10 জন লিডার থাকে তারা হচ্ছে 200 জনের সমান। মানে 10 জন লিডার যদি গর্জে ওঠে তাহলে বাহির থেকে লোকজন ভাবে এখানে 200 লোক গর্জে উঠলো। তার মানে আপনারা আজকে এখানে 150 প্লাস লিডার, যাদের গর্জন শুনে পাশের যে রাস্তাটা আছে এই রাস্তার সবকিছু থমকে যেতে হবে। তাহলে আপনাদেরকে আসলে
লিডার মনে হবে। আমি কি বোঝাতে পারছি? যাই হোক, আসেন আমরা চলে যাই আমাদের প্রোগ্রামে। সম্মানিত একজন ব্যক্তি, যার কারণে আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি, যার কারণে আজকে আপনারা হয়তো একত্রিত হওয়ার সুযোগ পাইছেন, যার কারণে নেটওয়ার্ক মার্কেটিং এ আমরা সুযোগ পেয়ে আমরা অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। তার জন্য আমি আরেকবার রিকোয়েস্ট করব আপনাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে, আমার জন্য, আমার বাচ্চাটা খুব সুন্দর হয়েছে দেখতে। যাই হোক, আপনারা সকলে দোয়া করবেন। পবিত্র মাস রমজান মাসে তার জন্ম হয়েছে। সে দেখতে অনেক সুন্দর, তার মা অনেক সুন্দর, তার মায়ের মতো সুন্দর, আমার মতো না। আমি তো আসলে দেখতে অত সুন্দর না। তো যাই হোক, আমরা আমাদের আজকের অনুষ্ঠানে চলে যাই। সিলভার অ্যাচিভার, প্লিজ বিগ হ্যান্ড। তাদেরকে ঘিরে আজকের অনুষ্ঠান, যাদের জন্য আজকের অনুষ্ঠান, সাইকেল অ্যাচিভার, সিলভার ডিস্ট্রিবিউটর অ্যাচিভার, তাদেরকে নিয়ে মূলত আমাদের আজকের অনুষ্ঠান। আর আমাকে করা হয়েছে মূলত প্রধান ট্রেনার। আপনারা শুনছেন লতিফ স্যার বলছে যে এটা আমার প্রথম ট্রেনিং। যদিও আমি আসলে অনেক স্টেজ প্রোগ্রাম করছি, অনেক সেমিনার করছি, আসলে এভাবে করে ট্রেনিং করানো হয় নাই। আমাদের প্রাণের কোম্পানি, যে কোম্পানিটার বদৌলতে আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। আমাদের ডিস্ট্রিবিউটর, এই দুজন ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ হুসেন, মোহাম্মদ রফিকুল আমিন। আমি আশা করছিলাম আমার জোরদার করবে হাত উঠিয়ে, প্লিজ ঠিক আছে। থ্যাংক ইউ। দেখেন, প্রতি ক্ষণে ক্ষণে আল্লাহ পাক দুনিয়াকে পরিবর্তনের জন্য যাদেরকে পাঠানো হয়, এরকম দুই মহামানব যারা আমাদের কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর, এই দুইজনকে মূলত আল্লাহ পাক পাঠাইছে। আমার কাছে যেটা মনে হয়, এই দুইজনকে আল্লাহ পাক পাঠাইছে মূলত বাংলাদেশের পরিবর্তনের জন্য। এখানে অনেক লক্ষ্য হচ্ছে সারা বাংলাদেশটাকে বিশ্বের মধ্যে তুলে ধরা, বিশ্বের মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা। একজন ব্যক্তি, এই ব্যক্তিটা পার্সোনালি আমি বলবো, এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যাকে দেখেই বিশ্বাস করতে ইচ্ছা হয়। যে ব্যক্তিটা আমি বলবো ডেস্টিনি, যদি বলা হয় ডেস্টিনি, একটা প্রশ্ন আমি আপনাদেরকে করি, একজন মানুষের দেহ আপনি বলেন তাহলে বলতে হবে এই ব্যক্তিটাকে। কারণ এনার সিআইডির নিচে 75% সেল হয় ডেস্টিনেশন। আপনারা একটা জিনিস চিন্তা করেন, 100 এর উপরে সেলস টিম আছে বাংলাদেশে, 100 সেলস টিমের উপরে সেলস টিম আছে, যার মধ্যে একটা সেলস টিম যেটার নাম হচ্ছে বিপ্লব অ্যাসোসিয়েশন, যে সেলস টিমের গর্বিত ডিস্ট্রিবিউটর আমরা সবাই। আর এরকম একটা সেলস টিম, যে সেলস টিমটা 75% সেল করে টোটাল ডেস্টিনেশন। এরকম একজন লিডার আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, তার নিচে আমরা বিজনেস করছি, অনেক বড় একটা গর্বের বিষয় আমাদের। পাশাপাশি আজকের যিনি চিফ গেস্ট, এখানে বসে এই প্রোগ্রামটা করতে পারছি, সঠিক নেতৃত্ব না থাকলে এমএলএম আসলে অনেক দূর এগোনো যায় না, সফল হওয়া সম্ভব না। এরকম সঠিক নেতৃত্ব দানকারী একজন লিডার, যার কারণে আমার সৃষ্টি হয়েছে, যার কারণে আমার মতো অসংখ্য ডিস্ট্রিবিউটরের সৃষ্টি হয়েছে রংপুরে, যিনি রংপুর তথা গোটা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন বিপ্লব অ্যাসোসিয়েশনের। পাশাপাশি আমি পার্সোনালি ড্রিম দেখি ওনার নেতৃত্বে আমরা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করব। এরকম একজন ব্যক্তিত্ব লায়নেটের মহসিন ইসলাম তাজু। আমি আপনাদের সকলের কাছে, কারণ রফিকুল আমিনকে সবসময় কাছে পাওয়ার আমাদের সুযোগ নাই, আছে না? হাসানুল কবির বিপ্লবকেও আমাদের কাছে পাওয়ার সুযোগ নেই, আছে না? বাট অলওয়েজ যে ব্যক্তিটাকে ডাকলেই কাছে পাই, আমি বলবো ডাকলে না, মনে মনে চিন্তা করলেই যাকে কাছে পাই, এবং যার চেহারাটা দেখলেই আসলে বিজনেসটা করতে ইচ্ছে করে, যাকে দেখে অলওয়েজ আমি মোটিভেটেড হই, এরকম একজন ব্যক্তিত্ব। আমি
সকলকে বলবো আমরা উপরে হাত তুলে জোরদার একটা করব। থ্যাংক ইউ। এতক্ষণে মনে হচ্ছে যে আপনারা করতে দিতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাই আমাদের প্রোগ্রামে। Why this program organized today? আজকে এই আয়োজনটা কেন? আজকে এই প্রোগ্রামের আয়োজন কেন? এই অনুষ্ঠানের আয়োজনটা কেন? একটা কারণ আছে। Yes or no? Yes. মানে আমি শেষ পর্যন্ত একদম লাস্ট যে ব্যক্তিটা আছেন, প্লিজ একটু হাত তোলেন, একদম লাস্ট ব্যক্তিটা। একটু শোনা যায় ভাই? শেষের ব্যক্তিটা কি শোনা যায়? তাহলে আমি শুনতে পাই না কেন আপনাদের গর্জন? আমরা সবাই সাকসেস এন্ড হ্যাপিনেস চাই। সবাই আসেন, এখন আপনি কিভাবে সফল হবেন? আমি জানি এখানে বিভিন্ন প্রফেশনাল লোক আজকে উপস্থিত আছেন, বিভিন্ন প্রফেশনের, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, সার্ভিস হোল্ডার, বিজনেসম্যান, বিভিন্ন প্রফেশনাল লোক আজকে এখানে আপনারা উপস্থিত হয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে ভাই, আপনি আপনার জায়গায় আছেন, আমি আমার জায়গায় আছি। আমি কিন্তু বিজনেস করতাম একটা সময় ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেমে, এখনো যদি বিজনেস করি, বাট সিস্টেম চেঞ্জ, এখন করি নেটওয়ার্ক বিজনেস। এর আগে করতাম ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেমের বিজনেস। তো ওইখানে গত 12 বছর আমি ছিলাম ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেমের বিজনেসে, যেখান থেকে অনেক চড়াই উতরাই পার করে আমার কাছে মনে হয়েছে যে আসলে এখান থেকে আমার পক্ষে অ্যাটলিস্ট সফল হওয়া সম্ভব না। এখন সফলতা বলতে আপনি কি বোঝেন? সফলতা বলতে অনেকে বুঝে টাকা, নাকি? আমার মনে হয় এখানে যারা আজকে উপস্থিত আছে সবাই চায় সফলতা বলতে, সবার কাছে আমার কাছে এটাই মনে হয় যে স্বচ্ছ, হালাল, সৎভাবে উপার্জিত টাকায় স্বাধীনভাবে চলতে চাই আমরা। কি বলেন? আমি কি বুঝাতে পারছি? যতটুকু দেখেছি আমার জানা মতে স্বচ্ছ, হালাল, সৎভাবে স্বাধীন জীবনযাপন করে এরকম খুব কম ব্যক্তি আছে যারা সার্ভিস করে, যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, যারা লয়ার। আমি আজকে আপনাকে একটা সিস্টেম দেখাবো। যদি আজকে আপনি মনোযোগ সহকারে বাকি সময়টা অতিবাহিত করেন, তাহলে আমি আশা করবো অ্যাটলিস্ট আপনি সিদ্ধান্ত নিয়ে যেতে পারবেন যে আপনি আপনার আগামী জীবনটা কিভাবে কাটাবেন। There are two ways of success. আমি আজকে দুটি বিষয় নিয়ে কথা বলবো সফলতার। দুটি দিক দেখাবো আপনাকে সফলতার। দুটি দিক। একটি হচ্ছে অর্ডিনারি, মানে যেটা আমরা সচরাচর করে যাচ্ছি, আর আরেকটি হচ্ছে MLM, মাল্টি লেভেল মার্কেটিং। খুব ছোট ট্রেনিং, সংক্ষিপ্ত ট্রেনিং। এখানে আমি বোঝানোর চেষ্টা করবো আসলে আমরা কেন MLM করব, কেন আমরা MLM করি, আর আপনি আসলে MLM থেকে কি পেতে পারেন। আসেন আমরা চলে যাই। দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে অর্ডিনারি, একটা হচ্ছে MLM। আজকে আপনাকে বেছে নিতে হবে আপনি কোন সিস্টেমে সফল হতে চান। আসেন আমরা আমাদের প্রোগ্রামে চলে যাই। অর্ডিনারি ইনকাম স্টাইল। আমরা দেখব অর্ডিনারি ইনকাম স্টাইলটাকে, এখান থেকে আপনি কি পেতে পারেন। আসুন দেখি। টেম্পোরারি সাকসেস ইন ইওর লাইফ। কিছু সময়ের জন্য সফলতা পেতে পারেন আপনি অর্ডিনারি সিস্টেম থেকে। অবস্থানটা আমরা দেখে নেব, যদি সংক্ষিপ্ত সময় ট্রেনিং করাবো আমি, তাই আমি অত ডিটেইলে যাব না। একজন জব হোল্ডারের অবস্থান আমরা দেখে নিয়ে আসেন। 30 ইয়ার্স টাইম। একজন জব হোল্ডার 30 বছরে কত সময় দেয় তার কাজের জন্য, পাশাপাশি টোটাল ইনকাম সে কত করে, এবং রিটায়ার স্যালারি, রিটায়ার করার পর তার কি পরিমাণ ইনকাম থাকে, এটা একটু দেখার চেষ্টা করব। আসেন। ডেইলি একজন ব্যক্তি সময় দেয় 8 ঘন্টা, সপ্তাহে দেয় 6 দিন। ইয়েস অর নো? তাহলে সপ্তাহে কত ঘন্টা হয়? কত ঘন্টা হয়? 48। সবাই কত ঘন্টা হয়? 48। থ্যাংক ইউ। আসেন, সপ্তাহে যদি হয় 48 ঘন্টা, মাসে হয় কত ঘন্টা? কত ঘন্টা? 192। থ্যাংক ইউ। আসেন, তাহলে মাসে যদি হয় 192 ঘন্টা, বছরে কত হয়? 2304। কত হয়? 2004। ও মিশনের ভাই, দেখা যায়? দেখা যায়? তাহলে একটু আওয়াজ দেন। বছরে কত ঘন্টা হয়? 2304 ঘন্টা।
আমি খুব দ্রুত সময় ক্যালকুলেশন করছি, ডিটেইলে যাই না, আমি আপনাদেরকে আগেই বলছি আমি ডিটেইলসে যাই না, ডিটেইলসে গেলে অনেক বেশি সময় লাগবে এবং অনেক বেশি স্লাইড দেখাইতে হবে আপনাদেরকে। তো এবার আসেন আমরা ইনকামে চলে যাই। ইয়ার ইন 30 বছরে উনি সময় দেয় কত? দেখেন 30 বছরে একজন ব্যক্তি তার চাকরি জীবনে চাকরি ক্ষেত্রে কত সময় ব্যয় করে? কত সময়? ৬৯,১২০ ঘন্টা। yes or no? আসেন চলে যাই আমরা টোটাল ইনকামে। আমি ধরছি 25,000 টাকা স্যালারি, যদিও অনেকে 10,000 20,000 অনেকে 5,000 টাকা পাইলেও তুষ্ট হন। 5,000 টাকা স্যালারির চাকরি, ঘুষ নাকি দিতে হয় 5 লাখ টাকা, স্যালারি হলো 5,000, অফেরও যোগ্য। ভাই যারা এরকম নিয়োগ করছেন আসেন আমার সঙ্গে বসেন, আপনাকে ক্যালকুলেশন দেখাই। 2 বছরের ক্যালকুলেশন দেখাবো আমি আপনাকে। 5 লক্ষ টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে না, 5,000 টাকা ইনভেস্ট করেন, 2 বছর পর এমন কোন মাস যাবে না যেখান থেকে আপনার 1 লক্ষ টাকার নিচে ইনকাম আসবে। এরকম নিয়োগ করেন না ভাই, 5,000 টাকার জন্য 5 লাখ টাকা ঘুষ। তারপরে আমি বাড়াই দিলাম কত? 25,000 টাকা দিয়ে দিলাম, জান স্যালারি কত? 25,000। 12 মাসে কত হয়? 3 লক্ষ। 12 মাসে 3 লক্ষ টাকা হয়। আসেন 12 মাসে যদি হয় 3 লক্ষ, তাহলে 30 বছরে কত হয়? 90 লাখ। হ্যাঁ 90 লাখ। 90 লাখ টাকা অনলি। কত হয়? একসঙ্গে চাচ্ছি, কত হয়? আচ্ছা আমরা সবাই রোজা আছি না? রোজা আছি? দেখেন আমরা এখানে সবাই একত্রিত হয়েছি কিন্তু একটা হালাল ইনকামের রাস্তা খোঁজার জন্য। হালাল ইনকাম, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে কি? হালাল রুজি। আমরা সবাই জানি না? তাহলে আলো হবে। আর এরকম একটা জায়গায় আপনি আসছেন হালাল রুজি করবার জন্য, সেখানে আপনি কথা বলবেন না তো কোথায় বলবেন রে ভাই? যত বেশি কথা বলবেন, আল্লাহর আরশ পর্যন্ত যত বেশি কথা পাঠাইতে পারবেন ইয়েস নো বলে বলে, আল্লাহ তত দ্রুত আপনাকে ওই ইনকামটাতে পৌঁছাবে। কারণ আল্লাহ বুঝে যে সে কি চায়, সে হালাল ইনকাম চায়, হারাম না। বুঝাতে পারছি? আসেন তাহলে আপনি 90 লাখ টাকা পাবেন কত বছরে? রিটায়ার স্যালারি দেখে আমরা দেখেন মান্থলি কস্ট, আমি একটা হিসাব ধরছি যেটা মান্থলি ব্যয় হবে। একজন ব্যক্তি 25,000 টাকা ইনকাম করলে তার 20,000 টাকা খরচ আছে তার খরচ। আমি ধরলাম তার 20,000 টাকা খরচ, তার মানে কত বছরে? কত? 2,40,000 টাকা। আর 30 বছরে তার খরচ হয় 72 লক্ষ টাকা। 72 লক্ষ টাকা যদি সে খরচ করে ফেলে, 72 লক্ষ টাকা খরচ করে ফেলে 90 লক্ষ টাকা থেকে, তাহলে থাকে কত? 18 লাখ। 18 লাখ টাকা গিয়ে দাঁড়ালো কত বছর পর? 30 বছর। ভাই আপনার এখন যৌবন কাল, আগামী 30 বছর পর বর্তমানে চাউলের কেজি কত বলেন তো? 35 টাকা। কত? ভাই আমি ভালো চাউল খাই, কত? 50 টাকা, তাই না? 45 টাকা ধরলাম, যার মাঝামাঝি আসলাম। গত 30 বছর আগে, 30 বছর, কেউ একজন বলবেন? 60 টাকা 30 টাকা আছে এরকম শুনছি আমরা। পর কত গুণ বাড়বে ভাই? 9 আরো লাগবে। তাহলে একটু ক্যালকুলেশন করে বলেন চাউলের কেজিটা আগামী 30 বছর পর কত হবে? 450। 90 টাকা। কত? 450। আমি গত 30 বছরের হিসাব অনুযায়ী বলতেছি যে আগামী 30 বছরে সেটা যদি বাড়ে 9 গুণ, 450 টাকার মতো হয় আর কি। যাই হোক, আমরা হিসাব ধরে নেই, অ্যাকুরেট হিসাব আমাদের প্রয়োজন নাই। 405 টাকা হয়। আচ্ছা ঠিক আছে ফাইন, আমি 400 টাকা ধরে নিলাম। 400 টাকা হবে চাউলের কেজি। স্যালারি কত আপনার? 25,000 অনলি। এটা বাড়তে বাড়তে কত দাঁড়াবে ভাই? আমি যদি আপনাকে ক্যালকুলেশন দেখাই, দেখেন রমজান মাসের 1 মাস আগে, রমজান মাস আসিবার পূর্বে 1 মাস পূর্বে চিনির কেজি ছিল 40 টাকা। স্টিল নাও চিনির কেজি হচ্ছে 65 টাকা। কত গুণ বাড়ছে? কত? 25 টাকা বাড়ছে। তাহলে দেখেন আমার প্রশ্ন হচ্ছে 1 মাস আগে আপনার স্যালারি ছিল 10,000,
এক মাস পরে কি 12,000 হয়েছে? সুযোগ আছে হওয়ার? তাহলে আপনি কি করবেন? ওই যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন খাওয়া কমিয়ে দেন। আপনারাও কি ওনার সঙ্গে একমত নাকি? খাওয়া কমায় দেন ভাই, না খায় থাকেন, পানি খায় থাকেন। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে ইনকাম বাড়াইতে হবে। আজকে দেখেন, আপনি আপনার সন্তানকে মেডিকেল কলেজে ভর্তি করাবেন যেখানে 10 লাখ টাকার নিচে তো নাই। নরমাল মেডিকেল, প্রাইভেট মেডিকেল কলেজে 20-30 লাখ টাকা লাগে। আগামী 30 বছর পর কি এটা হবে আপনার মনে হয়? 50 লাখ টাকা তো নিয়ার অ্যাবাউট লাগবেই। তাহলে আপনি চাকরি করবেন, ড্রিম দেখেন, 25,000 টাকা স্যালারি। আমি প্র্যাকটিক্যাল একটা হিসাব আপনাকে আজকে দেখাবো। 25,000 টাকা স্যালারি একজন ব্যক্তির কি দাঁড়ায়, কি থাকে, তার শেষে গিয়ে কি থাকে? 18 লাখ টাকা, যেটা দিয়ে তার হয়তোবা কয়েক মাসের বাজার খরচ হবে। বেসরকারি চাকরি তো, বেসরকারি চাকরি স্যালারি 0,0,0,0,0 আর সরকারি যদি হিসাব করেন তাহলে আপনি হিসাব করে নেন কি পরিমাণ পেতে পারেন আপনি। আমি আর আপনাকে ক্যালকুলেশনটা দেখাতে যাব না, ওই পরিমাণ সময় 2 বছর সময় দিয়ে দিলাম আপনাকে পিএইচডি হওয়ার জন্য। যদিও আপনি চাইলেই 1 বছরে পিএইচডি হতে পারেন বর্তমান সিচুয়েশনে, ডেস্টিনির বর্তমান অবস্থায়। তারপরে আমি আপনাকে বেশি দিয়ে দিলাম, কারণ আমি সবসময় বেশি দিতে ভালোবাসি। তো দিয়ে দিলাম 2 বছর। আপনি 2 বছরে কি হবেন? ক্লাস দিনে মনে হয় নাকি ম্যাক্সিমাম ডায়মন্ড দিতে চায়। হ্যাঁ, 2 বছরে ডায়মন্ড দিতে চায় নাকি? না, আমি ধরলাম 2 বছরে আপনি পিএইচডি। এটা আপনারটা না, এটা হলো যে বলদ হেডটা, কাটা বলদেরটা, যে কাজ না কইরা শুয়ে বসে থাইকা পিএইচডি হতে চায়। এটা ধরলাম 2 বছরে দিয়ে দিলাম পিএইচডি। 2 বছরে সে হবে পিএইচডি। আর পিএইচডি হওয়ার 3 বছর পর, 3 years in after পিএইচডি, আমি যেটা দেখানোর চেষ্টা করছি একজন বলদ পিএইচডি ইনকাম। স্মার্ট না? We are smart, নিঃসন্দেহে। কি বলেন? আমরা সবাই স্মার্ট না? সবাই? যারা বলেন নাই তারা কিন্তু ধরা পড়বেন। স্মার্ট হইতে চান সবাই? আমার থেকে স্মার্ট নাকি? আমি স্মার্ট না, আমার থেকে অনেক বেশি স্মার্ট আপনারা। তো যাই হোক, সবাই আমরা স্মার্ট। আসেন, তো আমরা দেখতেছি কার ইনকাম, কার? ওই পিছনের পাশে কার ইনকাম দেখতেছি? শোনা যায় নাই? কার ইনকাম? জোরে বলেন। বলদ পিএইচডি। থ্যাংক ইউ। আসেন দেখি বলদ পিএইচডি কত টাকা ইনকাম করে প্রথম 2 বছরে। প্রথম 2 বছরে সে সময় দিবে, কি পরিমাণ সময় দিবে দেখেন। সে প্রতিদিন দেবে 3 ঘন্টা করে সময়। কত ঘন্টা? 3 ঘন্টা। সপ্তাহে দিবে কতদিন? 6 দিন। কয়দিন দিবে? 6 দিন। তাহলে কয় ঘন্টা হয়? 4 সপ্তাহে কত ঘন্টা? তাহলে 4 সপ্তাহে কত মাস? 1 মাস। 12 মাসে কত ঘন্টা? কত? বোঝা যায় আমার কথা? তাহলে আপনার কথা আমি বুঝি না কেন ভাই? লজ্জা তো আমার লাগার কথা, আপনার লাগে কেন? সবাই আপনারা আমাকে দেখতেছেন আর আমি সবাইকে দেখতেছি। আপনি একজনকে দেখতেছেন আর আমি সব ব্যক্তিকে দেখতেছি। আসেন, তাহলে টোটাল 2 বছরে একজন পিএইচডি না বলদ পিএইচডি? বলদ পিএইচডি কি পরিমাণ সময় দেবে? কত ঘন্টা? আরে ভাই আমিও তো রোজা আছি, প্রবলেমটা কি? কত ঘন্টা? 1728 ঘন্টা সময় দিবে। আসেন, ইনকাম পাবে কত? 2 বছরে যদি হেগাটা পিএইচডি হয় তাহলে এর ইনকাম হবে 25,000 টাকা মান্থলি। 25,000 টাকা যদি হয় মান্থলি তাহলে 12 মাসে কত? 12 মাসে কত? 3 লাখ যদি হয় 12 মাসে, 2 বছরে কত? 6 লাখ টাকা। আমি অনেক বাদ দিছি, অনেক। আপনার রয়্যালটি ইনকাম বাদ দিয়ে দিছি আমি পুরো দামে। ওটা আপনার বোনাস, আপনি ওটা দিয়ে সংসার খরচ করবেন। রয়্যালটি ইনকাম প্রতি মাসে কমপক্ষে গড়ে যদি আপনার আসে 5,000 টাকা করে হবে, তাহলে আপনি আরো কিন্তু যোগ দিতে পারবেন 5,000 গুণন 24 মাস। ওটা আমি দিছি আপনাকে বোনাস, কারণ আমি দিতে ভালোবাসি।
দিয়ে দিচ্ছি আপনাকে, যান। তাহলে আমি সব লেস দেন কত 6 লাখ, ওকে? আসেন, এটা হলো বড় পিএইচডি ইনকাম। তার পিএইচডি হওয়ার 2 বছরে, এখন পিএইচডি হওয়ার পর 3 বছরে সে কত সময় দিচ্ছে দেখেন। ওই একই সময় আমি ধরলাম তাকে, একই সময় যদি ধরি তাহলে সময় কত হয়? 2592 ঘন্টা। সবাই কি বুঝতেছেন? সবাই আসেন, তাহলে 2592 ঘন্টা দিল সে তার পরের বছরে, পরের 3 বছরে, পরের 3 বছরে এই সময় দিয়ে তার ইনকামটা কি পরিমাণ আসে আমরা একটু দেখার চেষ্টা করি। আসেন, বেসিক মান্থলি, এখন কিন্তু সে পিএইচডি হয়েছে না, পিএইচডি মানে তার কিন্তু এখন 50,400 টাকা ইনকাম, নাকি? পিএইচডি 50,400 টাকা না? 2 বছর হয়ে গেছে, তার একটা বিশাল সেলস টিম হয়েছে, এটা আমরা ধরতে পারি তো, কি বলেন? আসেন, এবারে যে তার বেসিক কমিশন হচ্ছে মান্থলি কত? 50,400। পিএইচডি কমিশন তো প্রতি 3 মাস পর পর দেয়। আমি এটাকে গড় ধরছি, গড় যদি আমি ধরি তাহলে এটা ধরছি 50,000, কম করে, একদম কম করে ধরছি। গড়ে তার ওই 2 বছর পর থেকে পিএইচডি কমিশন আসা শুরু হয়েছে কত? 50,000। তাহলে টোটাল কত হয়? 1,04,000 টাকা। 1,04,000 টাকা কত দিনে? 1,04,000 টাকা কত মাসে? ভাই হিসাবটা একটু বোঝার চেষ্টা করেন। মান্থলি ইনকাম কত? 1,04,000 টাকা। কত বছর পর থেকে? 3 বছর পর থেকে। ভাই একটু বোঝার চেষ্টা করেন। এই ব্যক্তি পিএইচডি তে সময় নিছে 2 বছর, বুঝেন আপনি? এই ব্যক্তি পিএইচডি তে সময় নিছে 2 বছর, 2 বছর পর থেকে তার প্রতি মাসের ইনকামের হিসাবটা আমি দেখাইছি আপনাকে এতক্ষণ, যেটা হচ্ছে 1,04,000 টাকা। এবার 3 বছরে কত মাস? 36 মাস। তাহলে গুণন 36 কত টাকা দাঁড়াইলো এখানে? 36,14,400 টাকা, নাকি? এটা টোটাল ক্যালকুলেশন করে আমি এর সঙ্গে একদম টোটাল ইনকাম গুলো যোগ দিয়ে যে হিসাবটা আসছে কত? একসঙ্গে প্লিজ কত? এটা কত বছরের বলেন তো? 30 বছরের ইনকাম। 30 বছরের 30 কত? আমি প্রথমে বের করছি 5 বছরের ইনকাম, এই 2 বছর আর এই 3 বছর, 5 বছর। বুঝাতে পারছি কি? ক্যালকুলেশনটা হচ্ছে 5 বছরের, আর টোটাল গিয়ে যে হিসাবটা দাঁড়ালো সেটা হচ্ছে 90,36 লক্ষ টাকা ইন 30 ইয়ার্স। ভাই আমি কি বোঝাতে পারছি? আগামী 30 বছরে একজন নেটওয়ার্কারের ইনকাম, সে হচ্ছে বলদের ইনকাম, নট এ স্মার্ট পিএইচডি, বলদের ইনকাম। আমি দেখাইছি একজন জব হোল্ডারের ইনকাম 30 বছরে কত ছিল? 90 লাখ। কত? 90 লাখ। আর এখানে কত? 90 কোটি। তাহলে আমি বলবো আজকে প্রোগ্রামের যিনি উদ্যোক্তা, যার সিএডি নিচে আজকে আমরা সবাই, এবং যারা আজকে সেলিব্রিটি, এনাদের সকলের জন্য জোরদার একটি করতালি দিয়ে আমি আমার ট্রেনিং সেশন শেষ করতে চাই। সবাই প্রস্তুত? হাত খালি আছে? সবাই রেডি? তালি কেমন হবে এটা তো জানা আছে নাকি? দেখেন আমাদের মিসাইল, মানে মিসাইলের তালি যেটা হচ্ছে বাংলাদেশে অন্যরকম একটা তালি। 1 2 3 প্লিজ বিগান। আমাদের সহযোদ্ধা হেলাল স্যার যেভাবে ট্রেনিংটা পাইলো, আসলে না ভালো না থাকবে পাইলেন, হ্যাঁ? তো তাকে কর্মসূচি দেই যে উনি আজকে প্রথম
উন্মুক্ত মঞ্চে এই খুব সুন্দর ট্রেনিং পরিচালনা করলেন। আমরা আশা করি তার আজকে যাত্রা শুরু, আগামী দিনে তার এইভাবে অব্যাহত যাত্রা থাকবে। আমরা আশা করি যে রংপুর থেকে তার মতো এরকম ট্রেনার আরো বের হবে এবং উনি দিবেন, তার নেতৃত্ব দিবেন, তাই কিনা? এর পাশাপাশি আশা করি আমরা যে টিমে কাজ করি ময়নাসার টিমে, অবশ্যই আমরা ময়নাসার টিমে আরো এরকম অসংখ্য ব্যক্তিকে আমরা ট্রেনার হিসাবে উপযুক্ত করে তুলব, যাতে করে এই বাংলাদেশের রংপুরে যেন ডেস্টিনির দুর্গ গড়ে ওঠে, নাকি? যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই দেখা হবে বিজয়ে। প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে সঙ্গে নিয়ে মঞ্চে আসার জন্য, ডায়াসে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমাদের সবুজের মাঝে তোমার আছে অনন্ত আকাশ, সুকান্ত নজরুল জীবনানন্দে তুমি পাবে হৃদয়ে বিশ্বাস। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবে দেখা হবে বিজয়ে। অনেক আশা তোমার, অনেক কল্পনা, হৃদয় উজাড় করে বন্ধু তোলো সুরের মূর্ছনা। গলা ছেড়ে গাও বন্ধু, হৃদয় থেকে তুলে এক নদী আনো অনুভব। দ্বিধা সংশয় মুছে করো অসম্ভবকে সম্ভব। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবে দেখা হবে বিজয়ে। বুকে সাহস রেখে বন্ধু আগাও, অবাক বাংলাকে দেখিয়ে দাও তুমি পারো। বাধার দেয়াল তুমি ভাঙতে পারো, মন খুলে গাও বন্ধু, স্বপ্নে ভরে আছে তোমার নিঃশ্বাস। জানি তুমি পৌঁছে যাবে, বিজয় আছে বিশ্বাস। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবে দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবে দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট
সিলভার ডিস্ট্রিবিউটর ডেস্টিনি 2000 লিমিটেড। যা হোক, জয়েন করার একটা সিদ্ধান্ত, কাজ করার একটা সিদ্ধান্ত, কাজ ধীরে ধীরে কাজ করতে করতে আজকে এই পর্যায়ে আসছি। আসলে আজকে অনুভূতি ব্যক্ত করার খুব তেমন কিছু নাই, আসলে অনুভূতি ব্যক্ত করব চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে যেদিন প্রথম তারপরে গাড়ির চাবিটা পাবো সেদিনই অনুভূতি ব্যক্ত করবো। ট্রেডিশনাল মার্কেটে ট্রেডিশনাল সিস্টেমে চাকরি করি, এই পদটা একটা সুযোগ পাইনি, কিন্তু এখানে এজন্য আমি সবাইকে আহ্বান জানাবো সিআইডিটাকে পরিবর্তন করুন এবং এভাবে এখানে সেলিব্রেশন করুন। জনাব আসাদুজ্জামান দুলাল। কথা হলো যে ডেস্টিনি কি দেয়, আমরা এখানে কি পাই, এখানকার যে প্রথম লেভেল পড়লে একটা অনুভূতি, সেকেন্ড লেভেলে একটা অনুভূতি, থার্ড লেভেলে আর একটা অনুভূতি, সাইকেলে একটা অনুভূতি, এবার সিলভারে একটা অনুভূতি, এক একটা স্তরের অনুভূতি এক রকম। পথ চলার সৃষ্টি করে দিয়েছেন সেই আমার শ্রদ্ধেয় আপনার জনাব কাউসার আলম হেলাল স্যার এবং সামনের ভবিষ্যৎ পিএইচডি স্যারেরা সহ সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে অনুভূতির যে কথা সেটা হচ্ছে যে অনুভূতি আসলে প্রকাশ করবো ডায়মন্ড এক্সিকিউটিভ হিসেবে। তার আগে কিছু কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে এমএলএম করার পূর্বে ট্রেডিশনাল বিজনেস করেছি। যে বিজনেস করে সেখান থেকে আমি মাসে 50 থেকে 60,000 টাকা আমি ইনকাম করেছি। হয়তো কতটুকু বিশ্বাস হবে আপনাদের সেটা জানি না। আমি গত সপ্তাহের আগের সপ্তাহে একজন গেস্টকে প্ল্যান দেখাতে গিয়ে বলছিলাম, প্ল্যান দেখাইছি, কিন্তু উনি আমাকে বলছে ভাই আপনি আমাকে একটা ফটোকপি মেশিন দেন। ফটোকপি মেশিন দেওয়া বিক্রি করা আমি বন্ধ করছি। কিন্তু ওনার চাপের কারণে যখন আমি বসকে লিঙ্ক দিলাম, অর্থাৎ আমার মহাজনকে লিঙ্ক দেওয়ার পর দেখা যায় যে আমি যদি মোবাইল করে মেশিনটা আনি ওনার হাতে হ্যান্ড ওভার করি তাহলে আমার লাভ আসে 14,000 টাকা। গত সপ্তাহে কাউনিয়ার চেয়ারম্যান একটা মেশিন আমার কাছে চাইছিল, সেই মেশিনটা ডেলিভারি দিলে এখন আমার 16,000 টাকা। তাহলে এর থেকে প্রমাণিত হয় যে আমি আসলে আমার ট্রেডিশনাল বিজনেসে আমি কত টাকা ইনকাম করেছি। আমাদের মাঝে বক্তব্য রাখবেন জনাব জিল্লুর রহমান, পিএইচডি ডেস্টিনি 2000। সবাই অধীর অপেক্ষায় আছেন ইফতার কখন হবে, তাই না? আসলে না, ট্রেনিং করতে করতে আমরা এত ইফতার কখন হবে এটা ভুলেই গিয়েছি। ট্রেনিং এত ভালো লাগছে না? আবার দেখেন সেলিব্রেশন, একটার পর একটা সেলিব্রেশন হচ্ছে, আপনার সেলিব্রেশনটা কখন হবে এটার অপেক্ষায় আছে, তাই না? প্রথমে আমার তরফ থেকে এবং ডেস্টিনি 2000 লিমিটেডের পক্ষ থেকে, বিপ্লব অ্যাসোসিয়েটস এর পক্ষ থেকে, বিসাই 00245 এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ডেস্টিনি একটা যাত্রা পথ। আপনারা টিকিট কেটে ডেস্টিনি নামক গাড়িতে চড়ে বসেছেন, সফলতা ইনশাআল্লাহ আসবে, শুধুমাত্র ধৈর্য ধর। আমি খুবই অভিভূত হয়েছি। তবে আজকের এই প্রোগ্রামে যিনি সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট অতিথি এবং আমার সামনে উপস্থিত সকল ডিস্ট্রিবিউটর বৃন্দ যারা আগামী দিনে কারণ আমরা প্রত্যেকে আহ্বান করতেছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং যদি হ্যান্ড ভাই থাকে তাহলে আদাব। তো আসলে আজকে শুরুতে এসে আমি একটি বিষয় দেখলাম, শুরুতে হেলাল স্যারের খুব চমৎকার ট্রেনিং। তো ওনার ট্রেনিংটা আমি কিছু অংশ দেখেছি এবং তার থেকে খুব ভালো লেগেছে যে আসলে আমরা আরো একজন ট্রেনারকে পেলাম আমাদের এই মিশন 00245 আমাদের প্রজেক্টে। তো আজকে ওনাকে দিয়ে শুরু হলো আমাদের, মানে আমার জন্য আমার পক্ষ থেকে একটা বড় দিচ্ছি আপনাদের কাছে। পাশাপাশি আরেকটা জিনিস খুব ভালো লেগেছে যে আমাদের মিশন প্রজেক্টের পূর্বেও অনেকগুলো প্রজেক্ট ছিল, যে প্রজেক্টের মধ্যে একটি অন্যতম বা সারা জাগানো প্রজেক্ট ছিল ভিআইপি প্রজেক্ট। এই প্রজেক্ট থেকে একজন মেম্বার যিনি আজকের এক্সিকিউটিভ হয়েছেন আশাফুল ভাই, ওনার জন্য প্লিজ বিগ হ্যান্ড। আমি ওনাকে চেষ্টা করছি উদ্বুদ্ধ করার জন্য, এই কাজটা করার জন্য। খুব ভালো লেগেছে আজকে স্টেজে এসে উনি অনুভূতি প্রকাশ করছে। পাশাপাশি ধন্যবাদ এম এ জামান স্যারকে, তার জন্য একটি সুন্দর করতালি আশা করছি। কাঙ্ক্ষিত মানব, সেই কাঙ্ক্ষিত ম্যাম
যাকে দেখলে সবার নেটওয়ার্কিং করার ইচ্ছা জাগে, সেই প্রধান অতিথি জনাব লায়ন এটিএম মফিজুল ইসলাম তাজু। অনেক পিছনে একদম সবার শেষে যারা আছে শুনতে পাচ্ছেন তো না সাউন্ড? আসলে দেখা যায় কি আপনারা কে কে সাউন্ড শুনতে পাচ্ছেন, কিন্তু সবার যে সুন্দর চেহারাগুলো সুন্দর মুখগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো প্রবলেম। তাই না? আমাকে দেখতে পাচ্ছেন সবাই, মনে হয় না? পিছন থেকে দেখা যাওয়ার কথা না, পিছনে লাইট জ্বালিয়ে দেন তো একটা, লাইট আছে না? লাইট জ্বালিয়ে দেন। শ্রীমতী সম্মেলনের কথা বললেন, তাই না? মানে এখন কেন স্যাটিসফাইড না নাকি? ঠিক মনোবোধ হচ্ছে না নাকি? আরো বড় যাচ্ছে, আমরা আরো বড় যাচ্ছি। যাই হোক, এটা চাওয়া ভালো, না চাইলে তো আসলে হবে না। যারা সিলভার এক্সিকিউটিভ হয় তারা এখন চাচ্ছে যে শ্রীমতী সম্মেলন কেন্দ্রে দুলাল ভাই সম্ভবত বললেন যে সারাদিন আমি কথা বলবো, সবাই শুনবে নাকি? তো এক্সট্রা মিষ্টি অথবা মধু খাওয়া যায় যাবে না, সারাদিনে মানুষ কথা শুনবে না নাকি? শুনবে ডায়মন্ডের কথা শুনবে নাকি? ডায়মন্ডের কথা শুনবে, আসলে অবশ্যই শুনবে ডায়মন্ডের কথা, ঠিক বলতে লাগবে। আর ওনার মতো করে আপনাদেরও তো ভিতরে অনুভূতি আছে নাকি? হ্যাঁ, আপনাদের এরকম ইচ্ছা আছে যে আপনারা কথা বলবেন আর সারাদিন মানুষ শুনবে? শুধু শুনবে না, অনেক টাকা দিয়ে টিকিট কেটে অনেক দূর থেকে মানুষ দাঁড়িয়ে গিয়ে শুনবে, তাই না? যাই হোক, আজকে তো আমাদের এখানে মোটিভেট কালচারাল হেরালের জন্য আজকের দিনের সব থেকে বড় কর্মসূচি দেওয়া উচিত, তাই না? থ্যাংক ইউ। অনেক সুন্দর লাগছে যখন তালিকা করা, এবং সেটা আমরা ডিরেক্টলি প্রোডাক্ট সেল না করে আমরা কি করি, ইনফরমেশন সেল করি, অলরেডি প্রোডাক্ট সেল হয়ে যায় নাকি? আচ্ছা, এই রমজান মাসে সব থেকে বেশি বেনিফিট হচ্ছে ব্যবসায়ীরা, ঠিক কিনা বলেন তো? পৃথিবীর জগতে যদি বলেন, এই জগতে আর কি, তাহলে ব্যবসায়ীরা কি লাভবান বেশি দেয়? হ্যাঁ, আরো এক ধরনের মানুষ বেশি লাভবান হচ্ছে যারা কি পরকালের জন্য বেশি ইবাদত বন্দী করতেছে নাকি রমজান মাস। তা আপনারা যদি ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে এই রমজান মাসে অন্যান্য ট্রেডিশনাল সিস্টেমের ব্যবসায়ীরা যেরকম একটা টার্গেট নিয়ে বাজারে প্রোডাক্ট সেল করতেছে, তাহলে আমাদেরও কি টার্গেট নেওয়া উচিত এরকম একটা? দেখেন, অনেকে কিন্তু মাথায় টার্গেটটা আপনারা নেয়নি, না নেওয়ার কারণে আপনাদের কিন্তু সেলও ভালো করতে পারেনি। আর যারা রমজান মাসে ব্যবসা করবে, শহরে দেখবেন যারা ব্যবসা করবে তারা কমপক্ষে 2 মাস আগে থেকে প্রিপারেশন নিয়েছে, ঠিক কিনা? আপনি অনেক বড় ব্যবসায়ী নাকি আপনি জানেন? একদম শেষের দিকে যারা আছেন, আপনারা যে অনেক বড় ব্যবসায়ী, এটা কি আপনারা মানেন এই কথাটা? ডিস্ট্রিবিউটর মানে অনেক বড় ব্যবসায়ী। কারণ সাধুরা এখানে দাদা বললো না যে আমি আমার বিজনেস সেন্টারতে এক্সিকিউটিভ হয়ে গেছে, তার মানে অনেকটাই আমার ফ্যামিলি কিন্তু এখন নিশ্চিত হয়ে গেছে যে আমার অ্যাবসেন্সেও তাদের অন্তত টাকা পয়সার খুব বেশি প্রবলেম হওয়ার কথা নয়, তাই না? দেখেন, তাহলে অনেক বড় ব্যবসা না এটা? তো এত বড় একটা ব্যবসা আপনার, আর আপনি এরকম একজন বিজনেসম্যান, ক্লাস 1 বিজনেসম্যান, ইন্টারন্যাশনাল একটা বিজনেস করেন, অথচ আপনার সেলের যে খাতাটা আছে, সেল মানে বিক্রি, এটা কিন্তু খুব ছোট বা খুব কম। আমি বোঝাতে পারছি বিষয়টা? আপনি দেখেন যে এইটা চলছে আপনার, আমাদের হিসাব অনুযায়ী এটা চলছে 519তম স্টেটমেন্ট, আজকে ক্লোজ 520তম স্টেটমেন্ট আছে সামনে, মানে ঈদের আগে একটা মাত্র স্টেটমেন্ট আপনার বাকি আছে। এটা কি আপনারা সবাই জানেন? সেটা কত স্টেটমেন্ট? আচ্ছা, মানুষ যা করে বা এতদিন যাবত যা হয়েছে, যা করছি আমরা, আগে কি আমরা ঘোষণা দিয়ে তারপর করছি না? আগে ঘোষণা দিয়েছেন আমরা। তাহলে আপনারা যারা আজকের এই প্রোগ্রামটাতে আসছেন, যারা অনেক সময় ধরে এই প্রোগ্রামটা দেখতেছেন, তাদের এই ট্রেনিং কোম্পানি থেকে আমাদের বিজনেস সেন্টারে এগেইনস্টে আমাদের একটা কমিশন ইনকাম করা আমার মনে হয় খুব জরুরি। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? মানে আমি জানি আপনাদের ঈদের খরচ করার মতো অনেক টাকা পয়সা আছে, দান খয়রাত করার জন্য টাকা পয়সা আছে, যাকাত দিবেন এখানে অনেক মানুষ আছেন আমি জানি, আপনারাও দিবেন, এরকম টাকা পয়সা আপনাদের আছে। আমি এটার কথা বলছি না, আমি বলছি যে আপনি ডেস্টিনি কোম্পানির ডিস্ট্রিবিউটর, ঠিক কি না? আমি চাচ্ছি ডেস্টিনি কোম্পানি থেকে ঈদের আগে আপনার একটা কমিশন নেওয়া দরকার আছে কিনা বলুন তো? দরকার না? এটার একটা আলাদা স্যাটিসফ্যাকশন আছে না? ডেস্টিনি কোম্পানি থেকে যারা প্রথম 570 টাকা ইনকাম করছেন, তাদের যে ফিলিংসটা, এটা আলাদা একটা ফিলিংস না? হ্যাঁ, যদি ভাই এখন কত দিচ্ছে? 540 টাকা, মানে এখন 10% আমাদের উৎস কর দিচ্ছে গভর্নমেন্টকে 10% দিয়ে বাকিটা আমরা নিচ্ছি।
মানে 600 টাকারই 10% আমরা গভর্নমেন্টকে দিই, তারপর আমরা 540 টাকা নিয়ে যাই। তাহলে আমি মনে করি একটা পয়েন্ট শুধু, সেটা হচ্ছে এই 520তম স্টেটমেন্টে আপনারা কমিটমেন্ট করেন প্রত্যেকেই যে ন্যূনতম একটা সেল আপনাদের দরকার, এবং আরেকতম স্টেটমেন্ট ক্লোজ হওয়ার পরে ঈদ হবে। এই স্টেটমেন্টে কমিশন বের হবে এবং সেই কমিশন আমরা ডিস্ট্রিবিউটরদেরকে দিতে পারবো। আর 521 স্টেটমেন্ট হচ্ছে ঈদের পরে অফিস খোলার পর প্রথম ক্লোজিং স্টেটমেন্ট। ঠিক আছে? ঈদে তো টাকা পয়সা খরচ করা যাবে নাকি? ঈদের পরে আবার টাকা পয়সা দরকার আছে না? আছে নাকি নাই? আচ্ছা, খুব বেশি কঠিন কাজ কিন্তু না। আজকে আপনাদের সামনে আমি কথা বলতেছি, এখানে আরো অনেক পিএইচডিরা কথা বললো, দেখেন সবাই সবাইকে চেনাও কিন্তু সম্ভব না। আমরা কল্পনা করি যে একদিন নেটওয়ার্কটা এত বড় হয়ে যাবে। আজকে থেকে 9 বছর আগে যখন আমি নেটওয়ার্ক মার্কেটিং শুরু করি, আমি কি কল্পনা করছিলাম যে নেটওয়ার্কটা এত বড় হয়ে যাবে? সেগুলো শুরু নিয়ে কাজ করে গেছি, আজকে দেখেন অনেক বড় নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে। তা আমি মনে করি যে আপনার সামনে যেহেতু ঈদ, আমি যদিও দেখতে পাচ্ছি না আপনাদের সবাইকে, যদি আপনারা আপনাদের নিজের সঙ্গে কমিটমেন্ট করেন তাহলে সম্ভব ঈদের আগে প্রত্যেকটা ব্যক্তি এগুলো দাঁড়াবে। কারণ ব্যবসা আপনার কোটি টাকার ব্যবসা থাকতে পারে, কোনো প্রবলেম নেই। যদি সারাদিনে আপনার কোটি টাকা কেন, যদি 500 টাকা সেল না হয়, 1000 টাকা সেল না হয়, তাহলে আপনার লাভ কত হবে? লাভ হবে কোনো? অনেক অনেক টাকার ব্যবসা আপনার যদি বিক্রি না হয় তাহলে কোনো লাভ হবে? তো ব্যবসাটা হালাল, তাই না? তাহলে হালাল এই জায়গা থেকে আমাদের লাভ করতে হবে না? তাহলে আমার মনে হয় যে আপনাদের প্রত্যেকের একটা টার্গেট নেওয়া উচিত, লিডারদেরকে জানান দেওয়া উচিত যে আমরা সর্বনিম্ন যদি আমাদের সেল থাকে প্রত্যেকটা ব্যক্তির, তাহলে কমপক্ষে 520 এবং 521 এই দুই স্টেটমেন্টে আলাদা আলাদা ভাবে আমরা 1000 পয়েন্ট করে সেল করব। এটা যদি আপনারা উদ্যোগ নেন তাহলে কিন্তু হয়ে যাবে। তো আপনারা কি সাহস পাচ্ছেন 1000 পয়েন্ট করে সেল করার? হ্যাঁ, আচ্ছা, এই কে কে আপনারা বলতে পারেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। না বললে কি হবে? আপনারা এখানে আজকে আসছেন, না বলে কি আসছেন? প্লিজ, না বলে আসছেন কেউ? বলেই তো আসছে নাকি? তাহলে আমরা ডায়মন্ড ওভার ডায়মন্ডের স্লোগান দেই, এগুলো কেন করি? এগুলো ক্লিয়ার আপনার কাছে নাকি? হ্যাঁ, এটা অবশ্যই আমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার যে না বললে কোনোভাবে সম্ভব নয়। আপনার ওই জায়গাটা থেকে ডিস্ট্রিবিউটর কিন্তু ডায়মন্ড ওভার কেরাম হবে, ঠিক কিনা বলেন? ওই ডিস্ট্রিবিউটর লেভেল থেকে কিন্তু একজন মানুষ ডায়মন্ড ওভার কেরাম হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জনাব তাফাক্কুরুল ইসলাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি সিস্টেমের বাইরে একটু কথা বলতেছি যেহেতু ইফতারের সময়। সম্মানিত, তো আমরা আসলে দোয়ার মাধ্যমে আজকে প্রোগ্রামটা শেষ করে দেব। আমরা একটু ইফতারের পূর্ব মুহূর্ত হলো দোয়া কবুলের সময়, আমরা একটু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদেরকে আজকে এই প্রতিকূল পরিবেশে এখানে এসে একত্রিতভাবে এই প্রোগ্রাম সফল করার জন্য সৃষ্টিকর্তার কাছে আমরা সবাই শুকর আদায় করি। শুকর আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই রমজান মাস, এই দোয়ার এই পবিত্র মাসে আমরা ইফতারের পূর্ব মুহূর্তে সৃষ্টিকর্তার কাছে চাচ্ছি যে আমরা হালাল উপার্জন করব, এজন্য আজকের এই আয়োজন। আর আজকের এই রমজান মাসের 15ই রমজান, 16ই রমজান, আজকে আমাদের রোজাটা যেন কবুল করেন সৃষ্টিকর্তা, এবং আগামী দিনে রোজাগুলো যেন আমরা সুন্দরভাবে রাখতে পারি। সৃষ্টিকর্তা যেন আমাদের আগামী দিনগুলো সুন্দর করে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল রুজি। সেই রুজির অন্বেষণ আমরা করতেছি। সৃষ্টিকর্তা আমাদের সকলের সহায় হন। আমিন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।